হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটি হচ্ছে দেশি মুরগির ঝোল। কিভাবে আমরা দেশি মুরগির ঝোল তৈরি করব চলো আমরা দেখে নিই। একদম পরপর স্টেপ পূরণ করলেই আপনারা টেস্টি দেশি মুরগির ঝোল তৈরি করতে পারবেন। প্রথমে গরম কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দেবো, মাংসের পরিমাণ হিসেবে তেল দেব। তার মধ্যে আমরা তেজপাতা অ্যাড করে দেবো। এরপর আমরা কুচনো পেঁয়াজ অ্যাড করে দেবো। কুচনো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা এলাচ, লবঙ্গ ও দারুচিনির গুঁড়ো অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা এর মধ্যে দেব আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করে দেব। যতক্ষণ না পর্যন্ত ভালো করে হচ্ছে মশলাটা মিশে যাচ্ছে পেঁয়াজের সাথে, ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকব। এর মধ্যে আমরা অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো অ্যাড করার পর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে আমরা নাড়াচাড়া করতে থাকবো। এখানে আমি ঝালের পরিমাণ একটু বেশি খাই, যার জন্য আমি কুচনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। আপনারা যদি ঝালের সমস্যা হয়ে থাকে, যদি আপনি ঝাল না খেতে পারেন তাহলে আপনি স্কিপ করে যাবেন কাঁচা লঙ্কাটা। তার উপরে আমি তেলেই দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা তেলের ওপরে দিয়ে দিলে আর কি কালারটা ভালো আসে। তো তারপরে আমি মাংসটা ঢেলে দেবো। মাংসটা ঢেলে দেওয়ার পরে খুবই ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটার সাথে যতক্ষণ না মিশে যাচ্ছে। তার উপরে আমি লবণ অ্যাড করে দেবো। লবণটা ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটুও পানি অ্যাড করিনি, কেননা দেশি মাংস থেকে পানি অনেকটা বের হয়, যার কারণে মাংসর প্রথমেই যদি আমি পানিটা দিয়ে দিই তাহলে কিন্তু মাংসটা খেতে একদমই ভালো লাগবে না। লবণ অ্যাড করে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দেবো। যখন মনে হবে যে লেগে যাচ্ছে মাংসটা নিচে, তখন কিন্তু আপনি চেক করার জন্য ঢাকনাটা তুলে নিতে পারেন। এখানে অনেকটা পানি বের হবে, সেই কারণে আমি রেখে দিয়েছি এইভাবে। অনেকটা যখন ধোয়া ধোয়া বের হচ্ছে তখন আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন যে কতটা পানি বেরিয়েছে। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এখানে নিচে ধরে যাওয়ার কোনো রকম সমস্যা নেই, যার কারণে আমি আবার ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো। এখানে মাংস থেকে অনেকটা পানি বেরোচ্ছে, তো যখন আপনি মাংসের কষানোর জন্য পানি দেবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে পানিটা যেন গরম হয় আর পানিটা যেন খুবই অল্প পরিমাণের হয়। খুবই অল্প দেবেন না, খুবই বেশিও দেবেন না, মিডিয়াম হলেই হবে। এখান থেকে অনেকটা ধোয়া ধোয়া বেরোচ্ছে, তার মানে মাংস থেকে পানি বেরিয়ে এখনও আছে, এখনও শুকায়নি পানিটা। এবার আমরা কি করব, মাংস থেকে ঢাকনাটা আমি তুলে নেব। ঢাকনাটা তুলে নেওয়ার পরে এখানে এখনও অনেক পানি আছে, পানিটা এক্ষুনি টেনে নেবে মাংসতে, যার কারণে আমি এর ওপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। ভালো করে আমি মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেব। এখানে যেহেতু মাংস থেকে অনেকটা পানি বেরোনোর জন্য প্রায় 20% মাংস সিদ্ধ হয়ে গেছিলো, যার কারণে আমি গরম পানি অল্প পরিমাণের, মিডিয়াম পরিমাণে মাংসতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেবো। যদি আপনাদের মনে হয় যে কালারটার সমস্যা হয়েছে বা মাংসতে ঝালের পরিমাণ কম হয়েছে, যদি ঝাল খেতে চান তাহলে আবার কষানোর আগে পানিতে দিয়ে দিতে পারেন। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। অবশ্যই এখানে আঁচের পরিমাণ কিন্তু লিমিটেড রাখতে হবে। আজ একটু ওপর নিচ করা যাবে না, নইলে মাংস খেতে খুবই বাজে লাগবে। যদি আপনি উনুনে করে থাকেন দেখবেন যেন একটু ধোয়া না হয়। আমার মনে হচ্ছে যে পানি অনেকটা শুকিয়ে গেছে, যার জন্য আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, আবারও দিয়ে দেবো। তার মধ্যে আমি দিয়ে দেবো মিট মশলা। আপনার যদি বাড়িতে কোনো রকম সিক্রেট মশলা থাকে, গোলমরিচের গুঁড়ো ইত্যাদি ইত্যাদি আপনি মশলাতে দিয়ে দেবেন। মশলাতে যত পরিমাণের আপনি মশলা দেবেন আর কি, মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না। এরপর আমি দেখছি যে মাংসটা অনেকটা পরিমাণের বলতে প্রায়ই হয়ে গেছে, হয়তো 5% কি 10% মতো বাকি আছে, যার কারণে আমি একটু বেশি পরিমাণের ঝোল দিয়ে দেবো। ঝোলটা আপনি যতটা খাবেন তার থেকে 20% একটু বেশি ঝোল দেবেন। এর মধ্যে যদি মাংসটা আধা কাঁচাও থাকে একটু পরিমাণে, তাহলে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে।
অনেকক্ষণ আমি জাল করার পর মাংস থেকে যখন তার ঝোলটা বেশি পরিমাণে ফুটে উঠবে, তখন আমি ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমাদের রান্না করা দেশি মাংস।